আজকে ইনার বাবা এক গুচ্ছ আবদার নিয়ে আমাকে ফোন করেছে। হঠাৎ করেই ফোন করে বলতেছে যে তুমি আজকে মাটির পাতিলে গরুর মাংস রান্না করবে। আমি প্রশ্ন করলাম, হঠাৎ করে তোমার মাটির পাতিলে গরুর মাংস কেন খেতে ইচ্ছে করলো? সে উত্তরে বলতেছে যে আমি তোমাকে এতগুলো মাটির পাতিল কিনে দিলাম, তুমি আমাকে কোনো রেসিপি করে খাওয়ালে না, তো কি করব? যেই কথা সেই কাজ। আমি চটপট সমস্ত কিছু জোগাড় করে রান্না চাপিয়ে দিয়েছি। আমি রান্নার আগ পর্যন্ত খুবই ভয়ে ছিলাম, ভালো হবে কি হবে না, শখ করে কিছু খেতে চাইলো, আমি কি ঠিকমতো রান্নাটা করতে পারবো কিনা, এই চিন্তা করতে করতে যে কখন রান্না শেষ হয়ে গেছে আমি নিজেও জানি। আর আমি এখন যেভাবে রান্নাটা করতেছি এইটা আমার নানি আপুর কাছ থেকে আমি শিখেছিলাম। আমি যখন আমার নানির বাসায় ছিলাম বরিশালে 3 বছর তার কাছে ছিলাম, তো তখন সে এভাবে রান্না করতো, তো এটা দেখে আমার নলেজে ভরে রাখছিলাম, মানে আমার ব্রেনের মধ্যে চাপায় রাখছিলাম। তো দেখি আমি তার মতো রান্নাটা করতে পারি কিনা, যদিও পারবো না আমি জানি, কারণ হচ্ছে তাদের হাতের যে একটা রান্নার ঘ্রাণ কিংবা স্বাদ আছে সেটা আমরা এই যুগের মেয়েরা কখনোই পারবো না, কখনোই সম্ভব না। মাটির পাতিলে রান্না করতে আমার বেশ ভালো লাগে, তবে বিশ্বাস করেন এই পাতিলে রান্না করতে সবচেয়ে বড় বিরক্তির কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে লেগে যায়, মানে এত পরিমাণ লেগে যায় যে একটু পরই নাড়তে হয়। যতই আপনি চুলার আঁচটা মিডিয়ামে কিংবা লো হিটে রাখেন কাজ হবে না, লাগবে মানে লাগবেই। প্রত্যেকটা বার যখন আমি রান্না করেছি ঠিক ততবারই কড়াইয়ের মধ্যে বা পাতিলের মধ্যে লেগে গেছে। কিন্তু তবুও এই মাটির পাতিলে রান্না করতে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে মাটির পাতিলে রান্না করলে একটা আলাদা স্মেল আসে, এটা খুবই 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 ভালো লাগে। আবির তো অনেক বেশি পছন্দ করে, তার সাথে আমিও বেশ পছন্দ করি। মাটির পাতিলে রান্না করতে গেলেই মনে হয় কি যে আমি গ্রামে ঘুরতে গেছি, তো সেখানের মজাদার রেসিপিগুলো আমি ট্রাই করতেছি, আমার কাছে এমন একটা ফিল হয়। যাই হোক, এই আলুগুলো দিতেছি হচ্ছে গিয়ে আমার ইনার পাখির জন্য। আমার ইনার পাখি আলু এত বেশি পছন্দ করে, মাংসের আলু অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি এই আলুগুলো আমার ইনার জন্য দিচ্ছি। আর গরুর মাংসের মধ্যে আলু দিলে প্রত্যেকটা মানুষই অনেক বেশি পছন্দ করে, তাছাড়া আমার অনেক বেশি প্রিয়, আবিদেরও অনেক বেশি প্রিয়। মানে আমার মাংস একদমই ভালো লাগে না, তবে গরুর মাংসর ঝোল আর হচ্ছে আলু এই দুইটা জিনিস আমার খুব বেশি প্রিয়, অনেক বেশি পছন্দ করি আমি। গরুর মাংস বাদ দিয়েও আমি ওই ঝোল আর আলু দিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবো। আর হ্যাঁ, তখন আমি কেন দুঃখ প্রকাশ করেছিলাম যে মাটির পাতিলে অনেক বেশি লেগে যায়, এটা হচ্ছে তার চাক্ষুষ প্রমাণ। আমি একটু রুমে আসছিলাম, ইনা অনেক বেশি কান্নাকাটি করতেছিল, যার কারণে আমি রুমে এসে ইনাকে একটু আদর করতেছিলাম। তো কয়েক সেকেন্ড, খুব বেশি সময় না, তার মধ্যে মাটির পাতিলের তলায় লেগে পুরো একটা গন্ধ ছুটে গেছে। তারপরে কি করব, তাড়াতাড়ি করে কড়াইটা চেঞ্জ করি। তো এর জন্যই এক বুক দুঃখ নিয়ে আমি বললাম যে মাটির পাতিলে রান্না করাটা অনেক বেশি ভালো লাগে, আবার অনেক বেশি প্যারাও মনে হয়। আর আমার বুড়িটা তো মাংসের আলু পেয়ে খুব খুশি, সে এই আলুটা পুরো খেতে পারবে না, তবে একটু একটু করে খাবে, ওইটাই আমার প্রশান্তি। বাচ্চারা যখন মন ভরে কিংবা পেট ভরে কোনো খাবার খায় তখন মায়েদের মনটা না অনেক বিশাল হয়ে যায়, আর প্রচণ্ড ফুর্তি মনের ভিতরে একটা কাজ করে, তাই না? আমার কিন্তু মনে হয় ঈদ লেগে যায়, এমন একটা ফিল হয়। আমার দ্বিতীয়বার আলু দেয়া দেখে চমকাই যাবেন না, আমি ইচ্ছা করেই কষানোর মধ্যেই, মানে প্রথম কষানোর পরেই আমি আলুটা দিই, কারণ হচ্ছে ইনায় অনেক বেশি পছন্দ করে, আর খাওয়ানোর মতো বাসায় কিছু ছিল না, ওর জন্য আর কি কোনো এক্সট্রা রান্না করি নাই, যার কারণে আমি আলু দিয়েই কাজটা সেরে ফেলছি। যাই হোক, আমার রান্না প্রায় শেষ। জানি না আজকে ইনার বাবার মন ভরবে কিনা বা সে তৃপ্তি করে খেতে পারবে কিনা, তবে আশা করা যাচ্ছে যে একটু হলেও তরকারিটা টেস্টি হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও ঝোল অনেক বেশি পছন্দ করে, এর জন্য একটু ঝোল ঝোল করছি। যাই হোক, আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।